ব্যস্ত সকালের রুটিন। সকাল থেকে ঘর গোছানো, রান্না, স্কুলের টিফিন, বাজার গোছানো সব কিছু একা হাতে যেভাবে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকেও আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকাল সকাল উঠেই প্রথমে এই যে আমি বেড কভারটা আজকে পাল্টে নেব। তো ওই যে বালিশের কভারগুলো প্রথমে খুলে নিয়েছি, নিয়ে এখন কভারগুলো লাগিয়ে নিয়েছি, নিয়ে তারপরে বেড কভারটা পাল্টে নেব, তারপর রেখে দিতে হবে। তো বাবানের বাবা কাছে নিয়ে বেড কভারগুলো মানে রেখে দিয়েছিল, সময় পাইনি কাচার জন্য, অন্য অন্য কাজে ব্যস্ত ছিল সকাল থেকে, সেই কারণে। আর বেশি দিন তো নেই, বাবানের পরীক্ষা ও পড়াশুনো নিয়ে একটু ব্যস্ত আছে। আর কিছুদিন আছে, মোটামুটি 15 দিনের মতো আছে যে বাবানের পরীক্ষা শুরু হবে। তো সেই কারণে হচ্ছে একটু পড়াশুনোর চাপটাও বেড়েছে বাবানের, সকাল থেকে উঠেই পড়তে বসিয়ে দেয়। তো এই যে আমার এদিকে বেড কভারগুলো সব মানে কভারগুলো, বালিশের কভারগুলো সব লাগানো হয়ে গেছে প্রায়। এখন যে এটা তুলে নিলাম, আর এটা হচ্ছে বিছিয়ে নেবো, এটা রাখি এক পাশে। তো এটা তুলে নিয়ে তারপর বাকি কাজকর্মগুলো করব। সকাল সকাল উঠে পড়ি, নইলে না কাজের প্রচণ্ড দেরি হয়ে যায়। তাড়াহুড়ো তো করে তো আর কাজ করতে পারি না, ধীরে সুস্থেই কাজ করতে হয়। তো এইটুকু কাজ করতেই অনেকটা সময় লেগে যায়, ওই ধীরে সুস্থে আস্তে আস্তে সব কিছু করতে হয়। আর কাজ না করলেও হয় না, যতটুকু পারি ততটুকু করি। ঘর বাড়িগুলো অগোছালো থাকলে নিজেরও খারাপ লাগে, তো চেষ্টা করি ঘর বাড়িগুলো গুছিয়ে নেওয়ার। তো এইদিকে বালিশের বেড কভারটা একটু এখানটা গুজে দিচ্ছি, তাহলে পায়ের দিক থেকে টানলেও না সরে আসবে না। তো এই সাইডটাই গুজে দিই, আর চারদিকটা গুজিনোভাবেই থাকে। তো চারিদিকটা ছাড়াই থাকে, ওটা তোষকের নিচে ঢুকিয়ে দিই না, এই দিকটা তোষকের নিচে শুধুমাত্র ঢুকিয়ে রাখি, তাহলে এই দিকটা টানলেও সরে আসে না, সেই জন্য। তো ওইদিকে বালিশের কভারগুলো ঠিকমতো রেখে দিচ্ছি, গুছিয়ে নিচ্ছি, তারপরে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে দেবো। বাবানের পাপা আজকে ঝাড় দেয়নি, তো সেই কারণে আমাকেই দিতে হবে। বেশিরভাগ দিনগুলো তো ওই ঝাড় দিয়ে দেয়, মাঝে মধ্যে আমি দিই। তো এখানটা না ওয়ালগুলো তো আগে মাঝে মধ্যে আমি ঝেড়ে নিতাম, তো এখন আর ঝাড়া হয়ে ওঠে না। তো সেই কারণে না প্রচুর ধুলো পড়েছে। এই সাইডটা আমি দেখাই যাচ্ছিলো খাটে বসে বসে। তো ওয়ালটা আমি ঝেড়ে নিচ্ছি। আগে তো প্রতিটা ওয়ালই প্রায় সপ্তাহে সপ্তাহে আমি ঝেড়ে নিতাম। তো এখন এই ঝাড় দেওয়ার সময় কোনায় কোনায় যেখানে যেখানে একটু ঝুল পড়ে আছে দেখছি, সেখানটা একটু একটু করে ঝেড়ে নিচ্ছি। তো চেষ্টা করি ঘর বাড়িগুলো একটু পরিষ্কার রাখার, কারণ একটু একটু করে যদি না করি না, একদম যদি ফেলে রাখি, তখন না একদম পুরোই বাড়িঘর নোংরা মানে ঝুল পড়ে থাকবে। ওয়ালগুলো তো প্রচুর ধুলো পড়ে, সেগুলো কিন্তু বোঝাও যায়, যখন বেশি পড়ে তখন কিন্তু চোখেও লাগে। তো সেই কারণে আমি চেষ্টা করি সব সময় এভাবে ঝেড়ে পরিষ্কার করার সব সময়। তো আমাদের ঘরটা ঝাড়টার দিয়ে নিয়েছি। তারপর এখানে একটা জামা ছিল, কালকে একটু বেরিয়েছিলাম বিকেলবেলা ওই ফুচকা আর মোমো খেতে। তো তারপরে এসে সন্ধ্যার দিকে চলে এসেছিলাম, বিকেলে বেরিয়েছিলাম। তো এসে আর গোছাইনি, ছিল ওই পড়ে বিছানার ওপর। তো এখন ঘরে এসে দেখি ওভাবেই আছে। তো ভাবলাম এখন যদি না গোছাই তো আবার ওভাবেই থাকবে, কারণ একা সংসারে এটাই হচ্ছে কথা, নিজে যদি কাজ করি তো কাজ হবে, নইলে হবে না, পড়েই থাকবে। আর অগোছালো জিনিসটা আমার বরাবরই একদমই পছন্দ না, কিন্তু তারপরেও এখন হয়ে থাকে একটু অগোছালো, অত গুছিয়ে উঠতে পারি না, তবুও চেষ্টা করি যতটুকু পারি গুছিয়ে নেওয়ার। তো এখন এই যে ঝাড় দেওয়ার সাথে সাথে আমি বাকি জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। তো এই সোফার বালিশগুলো মানে বসলেই তো সরে ঠরে যায় না, আর ওঠার সময় তো গোছানোও হয় না, ওভাবেই থাকে। তো এই যে একটু গুছিয়ে নিলাম, নিয়ে এখন ডাইনিংটা ঝাড় দিচ্ছি। ঘর বাড়ি আজ মুছবো না, এখন তো মোছা হয় না প্রতিদিন বা একদিন পর পর, 2 দিন 3 দিন 4 দিন পর একদিন মোছা হয় ঘর বাড়িগুলো। আর এই যে কাজ করতে করতে এতটা দুর্বল হয়ে যায়, মনে হয় যে কত ভারী কাজ যে করেছি, কিন্তু ভারী কাজ তো কিছুই করি না, তো তবুও তারপরে অনেকটা দুর্বল লাগে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি ঝাড় দেওয়া মোটামুটি হয়ে এসছে। আর ওই যে টেবিলের উপর অনেক জিনিস আছে, ওগুলো আমাকে গোছাতে হবে। মানে বিস্কুট আছে, কিছু খেজুর আছে, ওগুলো সব গুছিয়ে রাখবো, গোছানো হয়নি। তো এই দিকটা আমি সব কাজ করে চলে এসেছি রান্নাঘরে। ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো বাবান যেহেতু ডিম টোস্ট নিয়ে যাবে আজকে টিফিনে বলেছে, তো ওর জন্য আর ডিম সেদ্ধ দিইনি, যেহেতু গরমের মধ্যে না বেশি ডিম খেলে আবার সমস্যা হবে, কারণ আবার ও যখন তখনই ডিম খায়। আবার স্কুল থেকে এসেও একটা অমলেট করে দিয়েছি, স্কুল থেকে এসেও একটা ডিম মানে অমলেট খেয়েছে, আবার তো একটা টোস্টের সাথেও দিয়েছি। তো যাই হোক, ওদিকে বসিয়ে দিয়ে এদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। আজকে মাছের ঝোল করব, আর হচ্ছে কচু বাটা রান্না করব। কচু বাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এই কচুগুলো বাটা, এটা আমি ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দেবো। এটা আমি শুকনো লঙ্কা, কালো জিরা, রসুন দিয়ে হচ্ছে বাটবো।
তো ভাতে দিলেই হয়, একবারে এই ভাতের সাথে এটাও সিদ্ধ হয়ে যায়। তো এটা ছোটো ছোটো 4 টুকরা করে নেব, দিয়ে তারপর ভাতের মধ্যে দিয়ে দেবো। তো এটা একটু ভালো করে কেটে নিয়েছি, নিয়ে তারপর ধুয়ে আমি ভাতে দিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলো করছি। আজকে না মানে মাছের ঝোল আমি পেঁয়াজ দিয়ে করব, কারণ অনেক দিন না পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করা হয়নি। তো ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে হচ্ছে মাছের ঝোলটা আমি করি। তো এইদিকে আমি ডিম সেদ্ধ আমার হয়ে গেছে, তো এদিকে মশলাও রেডি করছি। আর এইদিকে দেখো টোস্টগুলো একটু সেঁকে নিচ্ছি। টোস্ট একটু সেঁকে নিলে খেতে ভালো লাগে, সেই কারণে। তো আমার সকালবেলার জন্য আর কি, সকালবেলা কিছু খাওয়া হয়নি, তো এইদিকে আমি টোস্ট নিয়েছি, একটা ডিম সেদ্ধ নেব আর কিছু ড্রাই ফ্রুটস নেব। তো এগুলোই আমার সকালবেলা যে খাওয়া হয়েছে। তো হচ্ছে কাজু শেষ হয়ে গেছে, তো ওইদিকে খেজুর নিয়েছি, কাঠবাদাম নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কিশমিশ নিয়েছি। তো একটু ডিমটা কেটে একটু লবণ দিলাম, লবণ দিলে একটু খেতে ভালো লাগে। তো আজকে মাছের ঝোলের মধ্যে দেখো আমি লঙ্কা দিয়েছি, তারপর একটু চারমগজ, তারপরে হচ্ছে কাজু দিয়েছি, জিরা দিয়েছি, ধনিয়া দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর একটু আদা দিয়েছি। আচ্ছা, এগুলো দিয়ে হচ্ছে আমি মাছের ঝোলটা করবো। মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এর মধ্যে আলু দেবো, যেহেতু শুধু ঝোল, তো সাথে আর কিছু নেই, শুধু কচু বাটা আছে। আলু না দিলে ভালো লাগবে না খেতে। একটু ঝোলঝোলই করবো, শুকনো শুকনো করবো না, নাহলে খেতে একটু অসুবিধা হয় ওদের। তো সে কারণে একটু ঝোলঝোলই করবো। তো দেখো আলুগুলো কেটে নিয়েছি। এখানে মাছগুলো ফ্রিজে রাখা ছিল, অনেকক্ষণ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ একদম বরফ হয়ে যায়, মানে বরফ জমে যায়। কারণ সকালবেলা যদি মাছ থাকে, আমি ঘুম থেকে উঠে আগে মাছগুলো বের করে, মাছ আর ডিমটা বের করে রাখি। নাহলে ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে ডিম বের করে দিলে ডিমগুলো একদম ছিলতে যায় না। তো আগে থেকে বের করে রাখলে সুবিধা হয়। অবশ্য আজকে ডিমটা ফ্রিজে ছিল না, বাইরেই ছিল, কালকে এনেছি, তো আর ঢোকানো হয়নি, আজকে ফ্রিজে রাখতে হবে। মাছগুলো শুধু ফ্রিজে ছিল। মাছগুলো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে মাছগুলো বের করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো মাছগুলো ভেজে নিয়েছি, আর কয়েকটা আছে, ওগুলো ভেজে নেব। তো মাছগুলো আমি সবসময় একটু কড়া করেই ভাজি, কারণ আমার ওই হালকা মাছ ভাজা খেতে একদম ভালো লাগে না। সবসময় মাছ ভাজা আমি একটু কড়া করেই ভাজি। অনেকে হালকা হালকা ভাজে, মানে যার যেটা পছন্দ, কিন্তু আমি একটু কড়া করে ভাজারই চেষ্টা করি, কারণ কড়া করে ভাজলে ভালো লাগে। কারণ মাছ ওই সাদা সাদা ভাবটা না আমার একদম পছন্দ না। কড়া করে ভাজলে একটু মাছটা একটু শক্ত থাকে, আর একটু হালকা ভাজলে মাছটা একটু নরম হয়, একটু সাদা সাদা ভাব থাকে, তখন আমি খেতে পারি না একদমই, সেই কারণে। তো যাই হোক, এদিকে মাছের মাথা আর লেজটা ছিল, ওটাও ভেজে তুলে নিয়েছি, আর মশলা তো আমি করে নিয়েছি। আর এইদিকে দেখো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে ভেজে আলাদা করে তুলে রাখবো। মশলার সাথে আজকে আর একসাথে কষাবো না, আমি ঝোলের মধ্যে হচ্ছে আলুগুলো দেবো, সেই কারণে। তো দেখো আলুটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন আলুটা আমি তুলে নেব, মাছের পাশেই রেখে দিচ্ছি, যখন ঝোল দেবো তখন একবারে দিয়ে দেবো। তো আলুগুলো তুলে নেওয়ার পর না, আমি যেহেতু ওই বললাম না কচু বাটা করবো, ভাত তো আমার হয়ে গেছে, তো ভাবলাম কি একবারেই হচ্ছে এগুলো ভেজে তুলে রাখি, তারপরে মাছের ঝোলটা করি। নইলে মাছ নামিয়ে তখন আবার আমাকে ভাজতে হবে। তো এইদিকে আমার বাবানের বাবা পাটাটা দিয়ে যেহেতু ওই বেটে দিবে, তো সেই কারণে হচ্ছে আমি আলাদা করেই ভেজে, মানে আগের থেকেই তুলে নিচ্ছি ভেজে। তো শুকনো লঙ্কা দিয়েছি, রসুন আর কালো জিরে। এইদিকে বাবানের বাবাকে শিলনোড়াটা আনতে বলেছি, ওই আমাকে কচুটা বেটে দিয়েছে। তো একসাথে লবণ দিয়ে শুধুমাত্র বেটে নিয়েছি, ভালোই লাগে খেতে বেশ। তো যাই হোক, এইদিকে দেখো মশলাটা দিয়েছি, মানে যেগুলো বেটেছি একসাথে তো সব বেটে নিয়েছি। তো বেটে নিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব, একটু সময় নিয়ে কষাতে হবে। তো দেখো একদম মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি একটু সময় নিয়ে কষাই, তাহলে খেতে একটু বেশি ভালো লাগে। আর পাশে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম। তো দেখো জলটা দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে ভেজে রেখেছিলাম আলুগুলো। ওই আলুগুলো হচ্ছে সব আমি দিয়ে দেবো। তো এদিকে ঝোলটাও ফুটে উঠবে, আর আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে, তো সেই কারণে দিয়ে দিচ্ছি। তো যে কটা ভেজেছিলাম সব কটা আলুই আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপর হচ্ছে ঢাকা দিয়ে হচ্ছে রেখে দিয়েছিলাম। তো দেখো ঝোলটা ফুটে গেছে, আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন মাছগুলো। তো যাই হোক, কালারটা যে সুন্দর এসেছে, কারণ আজকে আমি কাঁচা লঙ্কা দিইনি। আমি বেশিরভাগ সময় কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা শুকনো লঙ্কা দিয়ে তারপরে হচ্ছে আমি রান্না করি। তো আজকে না কাঁচা লঙ্কাগুলো বের করা হয়নি, সব ফ্রিজে ছিল। আমি আর ফ্রিজ থেকে আনতে হবে দেখে আর সব কিছু শুকনো লঙ্কা দিয়েই করে ফেলেছি, কাঁচা লঙ্কা আর দেইনি ঝোলে। তারপরে শুকনো লঙ্কা আর টমেটোর জন্য কালারটা বেশ সুন্দর এসছে মাছের ঝোলে। তো যাই হোক, এদিকে দেখো আমি সেঁকে নিচ্ছি ব্রেডটা, যেটা বাবানের আমি ডিম টোস্ট করে দেবো টিফিনের জন্য, এটাই নিবে। তো কালকেই ব্রেড এনেছে, কালকে বিস্কুট, ব্রেড আর খেজুর এনেছিল, তো ওগুলো ঢালতে হবে। তো ব্রেডটা তো আমি কালকেই সরিয়ে দিয়েছি, মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে ডিমটা দিচ্ছি, পেঁয়াজ টেয়াজ কিছু দিচ্ছি না, কারণ ওরা খেতে চায় না। তো ওইভাবেই দিই, একটু শসা বা কিছু দেবো, তো ওগুলো না খেতে চায় না, তো সেই কারণে ওগুলো কিছু দেওয়া হয় না, জাস্ট এভাবে দিয়ে ভেজে। তো এটাই ছোটো ছোটো কয়েকটা পিস করে দিই কেটে কেটে, কারণ সেই জন্য সুবিধা হয় ওর খেতে। আর একটু সস দিয়ে দিই, ব্যাস হয়ে যায়, এভাবেই হচ্ছে দেওয়া হয় ওর টিফিনে বেশিরভাগ সময়। তো যাই হোক, এটা ভালো করে দুই সাইডটা ভালো করে ভেজে নিয়ে তো টিফিনে দিয়ে দেবো কেটে কেটে। আর
আর এদিকে দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এর মধ্যে দেবো একটু গরম মশলা দিয়ে নেড়ে ঝেড়ে তারপরে ঝোলটা নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে। তো ওইদিকে খাওয়া দাওয়া করতে হবে, যে আগে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, তারপরে সব কিছু করবো। যেহেতু অনেক আগেই রান্নাবাড়ি হয়ে গেছিলো, সকাল থেকে তো সেরকম কাজ করা হয়নি, শুধুমাত্র ঝাড়টার দিয়েছি আর ঘরটা একটু গুছিয়ে নিয়েছি। তারপর তো রান্নাঘরেই চলে আসলাম। আর সকাল সকাল যেহেতু ওঠা হয়, এই কাজের জন্য সকাল সকাল ওঠা হয়। সকালবেলা যা ঘুম পাই না, তো তবুও উঠতে হয়, যেহেতু এদিকে দেরি হয়ে যায় রান্নাবাড়ি, ওদের তো স্কুল আছে, সবটা আমাকেই গোছাতে হয়। সব কিছু ওর সাথে সাথে করে না দিলে না, যদি একটু বসে থাকি হয়ই না, কারণ ওই আমাকে ছাড়া হবেই না বলতে পারো। এদিকে বাবানেরও হবে না, বাবানের পাপারও হবে না। তো রান্নাবাড়ি সব কিছু রেডি করে দিয়ে একটু বসবো বা শুভ হবে না যতক্ষণ ওরা স্কুলে না যাবে। কিছু না কিছু এগিয়ে দিতে হয়, ওদের দেরিই হয়ে যায়, যতই সময় মতো করুক তবু ওদের দেরিই হয়ে যায়। তো এইদিকে বাবানের বাবা সব যে কটা বাসন জমেছিল না, ওই এসে মেজে দিয়ে গেছে, আর শিলনোড়াটা সব কিছু বেটে দিয়ে ধুয়ে গেছে। ওই যে কচুটা বেটেছে শিলনোড়ায়, সব কিছু ধুয়ে পরিষ্কার করে ও আবার গেছে স্নান করে পুজো দেবে। তো সেই কারণে এই কটা বাসনই ছিল শেষ পর্যন্ত, আর কৌটাগুলো না খালি হয়ে গেছে। তো ভাবলাম কি কৌটাগুলো ধুয়ে আমি রোদে দিয়ে দেবো, তাহলে বেশ সুন্দর শুকিয়ে যাবে। কারণ কৌটার মধ্যে যখনই কিছু থাকে শেষ হয়ে যায়, তখন আমি কৌটাগুলো ধুয়ে তারপরে নতুন করে আবার ঢালি, এতে কৌটাগুলো পরিষ্কার থাকে ভেতর পর্যন্ত। তো আমি সেটাই সব সময় করে থাকি। তো এই দুটো কৌটা খালি ছিল, তো কৌটা দুটো আমি শেষ হয়ে গেছে, তো এটা আমি ধুয়ে রেখে দিয়েছি আপাতত। তো এইদিকে আমি রান্নাঘরের কাপড়টা একটু সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, তো বেসিনটা পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপরে এদিকে দেখো আমি কিছু ডাল ঢেলে নিচ্ছি, কারণ এই ডালগুলো আমাদের আগের মাসে এনেছিল, একটু বেশি করেই এনেছিল। তো যেহেতু 1 মাসের বেশিই চলে যায় আমাদের, বেশি করেই আনে। তো কৌটাগুলো সব খালি হয়ে গেছিলো। তো এই ডালগুলো আমি না একটা কৌটার মধ্যে প্লাস্টিকে ভরে রেখে দিই, কৌটা ভরে যেটুকু বাঁচে সবটা রেখে দিই একটা কৌটার মধ্যে। তো এগুলো যেহেতু খালি হয়ে গেছে, তো ভাবলাম কি আমি তাহলে এবার ঢেলে নিই। তো সেই কারণে এখানে মুসুর ডাল, মটর ডাল আর কলাইয়ের ডাল, এই ডালগুলো বেশি খাওয়া হয়, তো সেই কারণে ঢেলে নিচ্ছি। তো এই দু প্যাকেট বিস্কুটগুলো এনেছিল, এগুলো এই বেকারি বিস্কুটগুলো খেতে না আমার বেশ লাগে, তো এগুলোই আনতে বলেছিলাম। তো এইগুলোই এনেছে। তো ওইদিকে তো হাফ প্যাকেট অর্ধেকটা খাওয়াই হয়ে গেছে কালকে। বাবানের বাবা 3জন মিলে খেয়েছিলাম, তো অর্ধেকটাই ছিল, অর্ধেকটা ঢেলে নিচ্ছি। আর এখানে ভর্তি ছিল প্যাকেটটা। তো এখানে ছিল কিছু খেজুর, তো খেজুরগুলো আমার জন্যই, তো খেজুরটা ঢেলে নিলাম। এখন সব কিছু গুছিয়ে নিলেই হয়ে যাবে। আর এই যে ডিম এনেছে কালকে, তো এই কটা ডিম কালকে থেকে এই পর্যন্ত খাওয়াই হয়ে গেছে। তো সেই জন্য কালকে 2টো ডিম অমলেট খাওয়া হয়েছিল, আজকে সকালবেলা সিদ্ধ খাওয়া হলো, বাবানের ডিম টোস্ট করে দিলাম। তো ডিমগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি, আর কৌটাগুলো সাজিয়ে নিচ্ছি এখানে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।